আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে খান সাহেব যে আসেন, বসেন। ব্যস্ততার কারণে আসতে দেরি হলো, কিছু মনে করেন নাই তো? আরে না না খান সাহেব, কি যে বলেন, আমি জানতাম আপনি সময় মতো চলে আসবেন। পরবর্তীতে স্যার কোনো সমস্যা হয়েছিল আপনার? আরে না না, আপনি থাকতে মন্ডল সাহেব এই এলাকায় কেন সমস্যা করবো? কেউ সমস্যা করে নাই তো? আরে খান সাহেব রাখেন সব কথা, আমার ব্যাপারটা কি দেখলেন? দেখতেছেন কিন্তু সামনে ঈদ আসতেছে, এলাকায় বড় 2-4টা গরু কোরবানি দিতে হবে। আমার উসিলায় কিছু গরিব মানুষ খাবে বছরে একটা দিন। কোনো ব্যবস্থাপাতি করছেন? মন্ডল সাহেব, এই যে এখানে 7 লাখ আছে, লাগলে আপনি আমাকে আরো জানাবেন। হ্যাঁ হ্যাঁ খান সাহেব, সেই সম্পর্কে আমার ধারণা আছে, চাইলে আমি আরো পাবো। মন্ডল সাহেব আর একটু কথা ছিল, পশ্চিম পাশের জমিটা এখনো দখল পাইনি, ওটা একটু ব্যবস্থা করে দিন। আরে খান সাহেব, সামনে তো ঈদ আসতেছে, ঈদটা যাক, তারপরে ব্যবস্থা করে দিচ্ছি। আপনিও আমার কমিশনের ব্যাপারটা খেয়াল রাখবেন। ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওটা আমি দেখবো তাহলে কোনো সমস্যা নেই, ঈদের পরে ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ। তাহলে আমি এখন উঠি। ঠিক আছে খান সাহেব। এই ফিরোজ, এটা দিকে আসতো। ভাই ডাকছো আমাকে? হ্যাঁ বস। ও এই নে ফিরোজ, টাকাগুলো লকারে রাখ। আর বিকেলে বেরোবো, হাটে যাবো গরু কিনতে। বাজারে যে বড় গরুটা আছে সেটা নিয়ে আসবো, বুঝছিস? ভাই তুমি যে একটা কথা কইলা, আমরা মন্ডল বাড়ির লোক, আমরা এই গরুর হাটে কেটে সেগুলা পারে এবার যাইমু, গেলে পরে আমি কোনো বংশের বাণিজ্য থাকবো। ভাই হইব না, আমারে দেওয়া হইব না। তাহলে এক কাজ কর, বিকেলে মাঠ থেকে কিছু চাষা নিয়ে যা, শুধু কিছু টাকা দিলে সারাদিন পরে থাকবে, এবং কি গরু কিনে বাসায় দিয়েও যাবে ওরা। ও এটা তুমি ভালো কথাই কইছো ভাই। তাহলে এই কাজটাই কর, বিকালে বেরো, এই কাজটা কমপ্লিট করে চলে আসিস। ঠিক আছে ভাই, তাইলে আমি যাই, রেখে দিগা। ঠিক আছে, ভালো মতো রাখিস। ঠিক আছে ভাই, কাপটা দিলাম। এই ফিরোজ, বেরোস না কেন? এতক্ষণ লাগতেছে কেন তোর? তাড়াতাড়ি বেরো। ভাই 1 মিনিট বের হইতেছি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কিরে এতক্ষণ লাগে তোর? ভাই একটু দেরি হলো, গরু কি আজকে কিনবা? হ্যাঁ আজকে কিনতে হবে, টাকা আছে এখন, নগদ নগদ কিনে ফেলবো। ভাই বাজারে সেরা গরুটা কিন্তু কিনবা। হ্যাঁ সবচেয়ে বড় গরুটা কিনতে হবে। চলো। আচ্ছা গাড়ি রেডি আমাদের? হ্যাঁ ভাই, গাড়ি তো চল যাই। রেডি করে রাখছি। ভাই ওই যে দেখো খান সাহেব। আরে খান সাহেব নাকি? হ্যাঁ, আরে মন্ডল সাহেব কোথায় যাচ্ছেন? এই তো বেরোইছিলাম একটু হাটে যাব গরু দেখার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? এই তো আমি একটু সামনে যাইতেছিলাম কাজে। চলেন যাই, হাটে থেকে ঘুরে আসি। হাঁটে যাবেন? চলেন যাই। চলেন চলেন একসাথে যাই। তা খান সাহেব, ওদিকের ব্যাপার স্যাপার তো সব ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, ওদিকে কাজ আমার আগাইতেছে, তাহলে সব ভালোই চলছে। কারণ নাই। ফিরোজ গাড়ি স্টার্ট দে, চল যাই, হাটে যাই। ঠিক আছে ভাই, আসো। এই দাঁড়া। হ্যালো, কি ঝামেলা? ঠিক আছে আমি আসতেছি। ওকে মন্ডল সাহেব, তাহলে আপনারা যান, আমার একটু ঝামেলা হয়েছে, আমার তো যাইতে হইতেছে। আচ্ছা ঠিক আছে খান সাহেব, পরে দেখা হচ্ছে তাহলে। আচ্ছা যাও তাহলে তোমরা। এটা কি শুনলো? খান সাহেব গেল গা। আরে সমস্যা নেই, তার ঝামেলা থাকতেই পারে, চল আমরা যাই। আসো আসো। চানা শুনেছেন দেন? তো কেমন আছেন? কেমন চলছে দিনকাল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। ইমাম সাহেব ওই যে দেখেন 2 কুতুব আসতেছে। এরা দুজন তো বিজেপিরা, এদের সাথে কথা না বলাই ভালো, একটু সাবধানে থাকবেন। ঠিক বলছেন। চল যাই। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে মন্ডল সাহেব, বসেন বসেন, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি বসেন খবর? বসেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, বসেন। বসেন, আপনিও বসেন। তা কোথা থেকে আসলেন? এই তো হাটে গেছিলাম, সম্ভবত আপনি শুনছেন বাজারে সবচেয়ে এবার বড় গরুটা আমি কিনছি, সাথে 8-10টা ছাগল আছে। এবার কুরবানিতে তাহলে আপনি থাকেন, আপনি নিজ দায়িত্বে সবকিছু করবেন। তা মন্ডল সাহেব একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনি যে কুরবানিটা দিচ্ছেন, আপনার কুরবানি দেওয়ার নিয়তটা কি, সেটা কি জানতে পারি? নিয়ত মানে ইমাম সাহেব, নিয়ত তো একটাই, বছরে একটা দিন এলাকার গরিব মানুষ ঠিক মতো খাইতে পারে না ভালো মন্দ, বছরে একটা দিন আমার মাধ্যমে খাবে গরু মাংস, খাসি মাংস, এটাই তো একটা নিয়ত। আর কি নিয়ত থাকতে পারে এটার মধ্যে?
দেখুন মন্ডল সাহেব, আপনি যেভাবে নিয়ত করছেন এই নিয়ত তো সহি না, এই নিয়ত আল্লাহ পাক দেখবে না, এটা তো আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ দেখেন না মানে আল্লাহ কি অন্ধ নাকি? এই বেদব, ইমাম সাহেবের সাথে এভাবে কথা বলিস? দেখুন মন্ডল সাহেব, আপনি যে কুরবানিটা দিতে চাচ্ছেন, আপনার এই কুরবানিটা তো আল্লাহ পাকের কাছে কবুল হবে না, তার এক ফোঁটা গোশত আল্লাহ পাক কবুল করবে না। আসলে কুরবানিটা হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে কুরবানি দিলে সেই দোয়া আল্লাহ পাক কবুল করেন। কিন্তু আপনি তো কুরবানি দিচ্ছেন আপনার প্রভাব বিস্তারের জন্য, এলাকার গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে পাশে পাওয়ার জন্য। আসলে এটা কুরবানির উদ্দেশ্য না, কুরবানির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে খুশি করবেন। আল্লাহ পাক আপনার মনের সহিনিয়তটা দেখবে, আপনার তাওয়াক্কুলটা দেখবে, তারপর আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। আপনি যে কুরবানিটা দিচ্ছেন এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এই ভাই চলেন তো, ইমাম সাহেব কার সাথে কি কইতেছে, আসেন তো। ইমাম সাহেব আপনার দেয়ার আছে। দেখেছেন শাহিন ভাই, জানি না এদের কুরবানি আল্লাহ পাক কবুল করবে কিনা, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন এদেরকে সহিহ দান করে। ঠিক বলেছেন ইমাম সাহেব, তাদের কুরবানি আল্লাহ যেন আরে কবুল আমিন।